একজন প্রিয় দর্শক যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, এশার নামাজে যে বেতরের নামাজ আমরা পড়ি, ওইখানে আসলে ওই শেষ রাকাতের দোয়ায় কুনুতটা পড়া কি মানে বাধ্যতামূলক কিনা, ওইখানে অন্য কোনো সূরা পড়লে হবে কিনা? আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার পুরুষেরা কি তারাবির নামাজ ঘরে বসে পড়তে পারবে কিনা? ওকে, খুব চমৎকার দুটি প্রশ্ন এ- এ- করেছেন আপনি। থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি আমরা। বেতের সালাতের ক্ষেত্রে যে জি দোয়া কুনুতটা আমরা পাঠ করি, জি সেখানে অন্য কোনো দোয়া পাঠ করা যাবে কিনা? জি জি দোয়া কুনুতের যে বিধানটা, এটা মাযহাবগত কিছু ইখতিলাফ রয়েছে। আচ্ছা। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলছেন দোয়া কুনুত পড়া ওয়াজিব, আর কেউ এটি বলেননি। অন্যরা বলেছেন যে এটা পড়া সুন্নত। আচ্ছা আচ্ছা বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দোয়া কুনুত বাদ দিতেন। আচ্ছা আচ্ছা দোয়া কুনুত এখানে অনেক ভালো ভালো দোয়া আছে। দোয়া কুনুত সাধারণত সবাই এটাকে বাদ দিয়ে করেন না, এটা সবাই করেন। আমি উদ্বুদ্ধ করব ভাই যেন ধীরে ধীরে দোয়া কুনুতটা শিখে নেন। সেখানে যদি অন্য কোনো সূরা পড়ে। জি, দোয়াটা শিখে নেবেন। যখন এই দোয়াটা পারবেন না, তখন তিনি অন্য সূরা নয়, বরং কোনো দোয়া পড়বেন, যেই সমস্ত মাসুর দোয়া আছে, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, সেই সমস্ত দোয়াগুলো সূরা পড়বেন। পড়া যাবে না? না, সূরা পড়া যাবে না। Good. এটা সূরা পড়ার জায়গা না। আচ্ছা আচ্ছা। কেরাতের জায়গা আলাদা, দোয়ার জায়গা আলাদা। জি, যেখানে শুকরান। দোয়া আমরা যেমন এই প্রশ্নের উত্তর পেয়েছি উস্তাদ। জি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তারাবির সালাত উনি বাসায় পড়তে পারবেন কিনা একা একা? তারাবির সালাত এটা একমাত্র ব্যতিক্রম ধরে সালাত সুন্নত, যেটা নাকি জামাতে প্রবর্তন করা হয়েছে, এবং জামাতের ফজিলত হলো 27 গুণ বেশি। আচ্ছা। এবং সাহাবায়ে কেরাম জামাতে পড়তেন, নবীজির পিছনে অন্যের সাথে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো সেই জন্য একজন পুরুষের জামাতেই পড়া উচিত, এটাই বেশি ভালো, বেশি উত্তম, সবেরও কাজ। কোনো কারণে একজন মানুষ যদি কোনোদিন জামাতে যেতে পারলেন না, অসুস্থ অথবা ব্যস্ততার কারণে দেরিতে এসছেন, তাহলে ঘরে যেন পড়ে নেন, কিন্তু রেগুলার যেন এই নিয়মটা না করেন। তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে পড়েন, তাহলে কবিরা গুনাহ হবে সে কথা বলছে না, তিনি বিশাল ফজিলত থেকে বঞ্চিত হলেন। বঞ্চিত হবে, কিন্তু অনেকে এই সময় ব্যস্ততা থাকে, তার ডিউটি থাকে, কাজে থাকে, তাহলে সে যদি বাসায় পড়ে সমস্যা কোনো? বিষয়টা এরকম না যে আমরা আমাদের এবাদতগুলোকে আমাদের ব্যস্ততার সাথে মিলাবো, আচ্ছা। বরং আমাদের ব্যস্ততাটাকে এবাদতের সাথে মিলাইতে হবে। এরকম না যে, যেমন ওই যে ইসলামিক গজলের মধ্যে বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তিনি যেন এইটা করেন। জি, শুকরান। খুব চমৎকার বলছিলেন। যে বিষয়টি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে কোন ধরনের দোয়াগুলো করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দোয়াগুলো, সেগুলো মাসুর আচ্ছা। হাদিসে রয়েছে। ইফতারে একজন আগে কি দোয়া করবেন, দোয়ার ক্ষেত্রে প্রত্যেকের জন্য স্বাধীনতা। এরকম নয় যে নবী যেই দোয়াটা করছেন আমি এই দোয়াটা করবো, এটাই করা লাগবে, এটা নয়। সেই ক্ষেত্রে মানুষ কি দোয়া করতে পারে? কোরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা জামে, মানে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এগুলো কোরআনের দোয়াগুলো। হাদিসের দোয়াগুলো বাংলায় যদি বলে দেই, সেটা হলো একজন মানুষ দোয়া করতে পারেন, আল্লাহ রোজা রেখেছিলাম, রোজাটা যেইভাবে রাখা দরকার ছিল সেইভাবে পারেননি, ত্রুটিগুলো মাফ করে আমার রোজা কবুল করুন। কিন্তু অনেকে যে এই দোয়াটা বলেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এইটা কি কতটুকু সহিহ? না, একটা হলো দোয়া করা আল্লাহর কাছে চাওয়ার দোয়া, যেটা দোয়াউল মাসআলা, আর হলো দোয়াউল জিকির। দোয়াউল মাসআলা যেটা, সেটা হলো আমি যেটা বলছিলাম। আর দোয়াউল জিকির যেটা, সেটা তো প্রতিটা কাজের জন্য আলাদা ফিক্সড করা আছে। সেটা বিসমিল্লাহ বলে দোয়া করবেন, কারণ এটির সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। বিসমিল্লাহ বলে দোয়া করবেন, আর ইফতার গ্রহণ করার পরে যেই দোয়াটা পড়বেন, সেটা জাহাবাত জামা অবতাল্লাতিল আরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আর শুনবো যেটা আল্লাহ একজন- মালাকা সুমতো যেটা বলা হয়, এই দোয়াটাকে অনেকে দইফ বলেছেন, তবে করা যাবে। করা যাবে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, শুনছি আপনাকে। হুজুর, জি, শুনছি হুজুর, প্রশ্ন। কোন মুসলিম ব্যক্তি যদি অসহায়, সে মনে করেন যদি কোনো অমুসলিম ব্যক্তির কাছ থেকে হেল্প নেয়, তাহলে কি এটা সেই মুসলিম ব্যক্তিটার কোনো গুনাহ হবে? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে মুসলিম ব্যক্তি যদি অমুসলিম কারো কাছ থেকে সহযোগিতা পায়, সেই ক্ষেত্রে নেওয়া যাবে কিনা এবং গুনাহগার হবে কিনা? মুসলিম অমুসলিম আমরা সবাই ভাই ভাই। ভাই ভাই। এই জন্য যে সকলের বাবা আদম, সকলের মা হাওয়া। জি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা ভাই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার আগে লেনদেন করেছিলেন, ঋণ নিয়েছিলেন এক ইহুদির কাছ থেকে। এমত অবস্থায় নবীজি মারা গিয়েছেন। নবীজি তার জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু নিতে পারলেন না। পারতেন। অমুসলিমদের সাথে যাবতীয় বৈশ্বিক লেনদেন করা জায়েজ। হ্যাঁ, শুধু তাদের থেকে হেল্প আপনি নিলেন, এইটা বৈধ হবে কেন? আপনিও যদি তাদেরকে হেল্প করেন, তাহলে সেটাও বৈধ। কেন? ওরা তো প্রতিবেশী হতে পারে। প্রতিবেশী হতে পারে, তাদের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে বলে দিয়েছেন। জি, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, এই জারিল জুনুবের মধ্যে রয়েছে। অতএব অমুসলিম যারা, তাদের সাথে আমাদের ভালো আচরণ করা লাগবে। তবে হ্যাঁ, অমুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করেছেন। যারা আমাদের বিরুদ্ধে, আমাদের ভূখণ্ডের বিরুদ্ধে, আমাদের দিনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, হ্যাঁ, তাদের সাথে কিন্তু কোনো রকম বিনম্রতা নেই। আচ্ছা। যেমন ইসরায়েলের ইহুদিরা যারা রয়েছে,
এই ধরনের যারা আছে, আমাদের স্বাধীনতাকে নিয়ে কেউ যদি খেলতামাশা করে তাহলে তাদের সাথে নয়, কিন্তু জি, এটা আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। চমৎকার বলেছেন, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন, শুনছি আপনাকে। হুজুর, আমার প্রশ্ন হয়েছে, আমার নামাজ পড়তে ইচ্ছা হয় কিন্তু অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না, মানে ছাড়ি দিই। ছাড়ি দিয়ে আবার শরীর সুস্থতা ভালো লাগলে তখন নামাজ পড়ি। এখন এটা একটু কি গুনাহ ওকে হবে? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। খুব সংক্ষেপে যদি বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া জি, তাআলা নামাজ কেউ কঠিন করেন নাই। কেউ যদি অসুস্থ হয়, কেউ সুস্থ থাকলে দাঁড়ায় পড়বে। নবীজি বলছেন সল্লে কাইমান ফাইন লাম তাস্তাতে ফাকাইদান, না পারলে বসে পড়বে। বসেও যদি না পারে তাহলে শুয়ে শুয়ে পড়বেন। আর যদি শুয়েও তার ইশারা করতে, মাথা ঘুরাইতে সমস্যা হয়, তাহলে চোখের ইশারায় পড়বে। সময় মতো নামাজ পড়া লাগবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। একমাত্র ব্যতিক্রমধর্মী ইবাদত যেটা দৈনন্দিন 5 বার লাগে এবং সময় মতো লাগে, এটা থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেভাবে পারেন সেটা করা লাগবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।